জান্নাতের মধ্যে দ্বিতীয় বক্তা যিনি থাকবেন তিনি আমার নবী, আপনার নবী, আমাদের ভালোবাসার কলিজার টুকরা নবী। জোরে বলা যাবে নাকি সুবহানাল্লাহ? এবার আল্লাহর প্রিয় নবী নূর নবী জান্নাতের প্যান্ডেলের মধ্যে দ্বিতীয় বক্তা হিসেবে যিনি উপস্থিত থেকে গোটা পৃথিবীর মানুষদের জন্য নয়, যারা জান্নাতি মানুষ জালসা প্যান্ডেলের মধ্যে এসেছিল যারা, তাদের জন্য আমার নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সূরাটা তেলাওয়াত করে গোটা পৃথিবীর মানবদেরকে জানায়া দেবেন, সেই সূরাটির নাম হলো আর-রহমানু আল্লামাল কুরআনা খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ানু। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ তাবারক তাআলার দরবারে, যে মহান আল্লাহ তাবারক তাআলা আজকে আমাদেরকে একত্রিত করে আল্লাহ রাব্বুল আলামিন তার জান্নাতি বাগানের মধ্যে আসবার এবং বসবার তৌফিক এনায়েত করেছেন। সেই মহান আল্লাহ তাবারক তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি। জোরে বলি আলহামদুলিল্লাহ, আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। শত কোটি দরুদ ও সালাম বিশ্বনবী, প্রিয় নবী, মানবতার মুক্তির দূত, কুল কায়নাতের নবী, সরকারে দুজাহান আহমদ মুস্তফা মুহাম্মদ মুস্তফা নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সকলেই দরুদ এবং সালাম পাঠ করি। সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত প্রিয় উপস্থিতি, পবিত্র কোরআনুল কারীম থেকে একটি সূরার একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। সূরাতুল আ'রাফ, সূরাতুল আ'রাফের 54 নং আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। বুখারী এবং মুসলিম থেকে একটি হাদিস তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি চাহেন তাহলে এই আয়াতের উপরে নির্ভর করেই আমার আলোচনার ইতি টানব, বাকি আমার মহান আল্লাহ তাবারক তাআলার ইচ্ছা। জোরে কোন আল্লাহুম্মা আমিন। এটা আমরা জান্নাতের বাগানের মধ্যে এসে বসেছি, কথা বলেন ঠিক কিনা? এই জান্নাতে বাগানের মধ্যে সকলেই আসতে পারে না, ঠিক কিনা? জাহান্নামীদের জন্য জান্নাতের বাগান নয়, কথা বলেন ঠিক কিনা? যারা ভালো মানুষ, যারা আল্লাহওয়ালা মানুষ, যারা কোরআন প্রেমিক মানুষ, যারা নবী ভালোবাসার মানুষ, নবীকে ইত্তেবা মুহাব্বত করার মানুষ, তারাই এই জান্নাতের প্যান্ডেলের মধ্যে আসতে পারে, কথা বলেন ঠিক কিনা? না তো কোনো গুনাহগারের কাজ নয় জান্নাতের বাগানের মধ্যে আসা, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এই যে আমরা এখানে বসে রয়েছি, এইভাবে আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে একটি বাগান তৈরি করবেন, একটি মঞ্চ তৈরি করবেন। একটি মঞ্চ তৈরি করার পরে সেখানে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি শ্রোতা থাকবে। ওই শ্রোতাদের মাঝে 3 জন বক্তা আলোচনা করবে। জোরে কোন কয়জন? আরো জোরে কয়জন? আরে জোরসে বলেন কয়জন? 3 জন বক্তা থাকবে আর লক্ষ কোটি মানুষ সেখানে জান্নাতের প্যান্ডেলের মধ্যে থাকবে। এই রকম সুন্দর একটি জান্নাতের বাগান যেমন আপনারা তৈরি করেছেন, ও বাজার, আমার মহান আল্লাহ রব্বুল আলামিন জান্নাতের মধ্যে এইরকম একটা জান্নাতি বাগান তৈরি করবেন। জান্নাতি বাগান তৈরি করবেন, সেখানে 3 জন বক্তা ওয়াজ করবেন। ওই 3 জন বক্তা কে কে হবেন শোনার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে 3 জন বক্তা থাকবে,
এই তিনজন বক্তার মধ্যে সর্বপ্রথম যিনি ওয়াজ করবেন, জান্নাতি মানুষদেরকে কুরআনুল কারীমের তাফসীর করে শোনাবেন, তিনি হলেন আমার আপনার নবী হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি প্রথমে কুরআনুল কারীমের তেলাওয়াত শুরু করে দেবেন। জোরে বলা যাবে নাকি সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। এবার হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম কুরআনুল কারীমের যেই সূরাটা তেলাওয়াত করে গোটা পৃথিবীর মানুষদেরকে আল্লাহ জানায়া দেবেন, সেই সূরাটির নাম হচ্ছে তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। সূরাতু তাহা যখন হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তেলাওয়াত করা শুরু করবে, হাদিসের মধ্যে আসছে আমার প্রিয় নবী নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম কুরআনুল কারীমের সূরা তাহা শুরু করবে, শেষ শুরু করতে করতে তাহা সূরা শেষ করে ফেলবে। সূরাতু তাহা সূরা যখন শেষ হয়ে যায়, আস্তে আস্তে ক্রমান্বয়ে সিরিয়াল মোতাবেক কুরআনুল কারীম পড়তে পড়তে কোরআনের হাফেজ হয়ে যাবে। জোরে বলা যাবে নাকি সুবহানাল্লাহ? এবার হযরতে দাউদ নবী যখন কুরআনুল কারীম পড়ে পড়ে তেলাওয়াত করে করে যখন পুরা কুরআন শরীফের হাফেজ হয়ে যাবে, তার যখন পড়াটা শেষ হয়ে যাবে, এইবার 2 নাম্বার বক্তা যিনি হবেন তিনি আমার আপনার নবী নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা বলেন যে আমার এই বন্ধুকে আমি যদি পৃথিবীর ময়দানে তৈরি না করতাম, আল্লাহর নবীর একটা হাদিসের মধ্যে আসছে লাউলা কালামা খলাকাতুল আফলাক। আল্লাহর প্রিয় নবী নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ তাআলা যদি তার বন্ধু নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তৈরি না করতেন, এই গোটা পৃথিবীর মধ্যে যতগুলো মানুষ রয়েছে আমার মহান আল্লাহ রাব্বুল আলামিন কোন মানুষকে আল্লাহ সৃষ্টি করতেন না। জোরে বলা যাবে নাকি সুবহানাল্লাহ? এই জন্য আমার মহান নবী নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লাউলা কালামা খলাকাতুল আফলাক, আমি নবীকে যদি সৃষ্টি করা না হতো তাহলে পৃথিবীর ময়দানে যতগুলো গাছপালা তরুলতা আসমান জমিন পাহাড় পর্বত সাগর নদী নালা আছে আমার মহান আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর ময়দানে কোনো কিছুই সৃষ্টি করতেন না। জোরে বলা যাবে নাকি সুবহানাল্লাহ? আমার আপনার নবী সেই নবী নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় বক্তা থাকবেন। নবী নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরাত আর রহমান তেলাওয়াত করে গোটা পৃথিবীর মানব জাতিদের জন্য নয়, যারা জান্নাতের প্যান্ডেলের মধ্যে এসে বসেছিল তাদের জন্য আমার নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরআনুল কারীমের সূরা রহমান তেলাওয়াত করে মানুষদেরকে জানায়া দেবেন। জোরে বলা যাবে নাকি সুবহানাল্লাহ? এরপরে তৃতীয় নাম্বার বক্তা যিনি থাকবেন, এই তৃতীয় নাম্বার বক্তা পৃথিবীর ময়দানে কোনো গড নয়, এই পৃথিবীর ময়দানে কোনো মানুষ নয়, এই পৃথিবীটাকে যিনি এক হাতে তৈরি করেছেন, এই পৃথিবীটাকে যিনি সৃষ্টি করেছেন, আসমান সৃষ্টি করেছেন, পাহাড় সৃষ্টি করেছেন, এই জমিনটাকে সৃষ্টি করেছেন যে আল্লাহ, ওই মহান রব আমার আপনার আল্লাহ, আমার আপনার রব বাজার
আমার মহান আল্লাহ রব্বুল আলামিন প্রধান বক্তা হিসাবে থাকবেন। প্রধান বক্তা হিসাবে থেকে তিনি যে ওয়াজ মানুষের সামনে করবেন, যেই সূরাটি তেলাওয়াত করবেন বাজান, ওই সূরাটির নাম হলো সূরাত ইয়াসিন। আল্লাহ রব্বুল আলামিন যখন সূরাত ইয়াসিন তেলাওয়াত করে গোটা পৃথিবীর মানুষদের জন্য, জান্নাতি মানুষদের জন্য যখন শোনা দেবেন, আমার সোনার বাপজান মুসলমান যুবক ভাইরা আমার, এই রকম আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠিত হোক, আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠিত করে আমরা আল্লাহর জান্নাতে যেতে রাজি আছি। কারা কারা দুহাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে দিন ইসলাম, দিন ইসলাম, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন আছে যেখানে, কোরআন নাই যেখানে, লিল্লাহে তাকবীর। খুশি না বেজার? কতটুকুন? অল্প না বেশি? জোরে বলতে হবে, কম না বেশি? আরো জোরে বলতে হবে, কম না বেশি? তাহলে আসুন